দিওয়ালিতে সব জায়গায় ঘুরতে যান কিন্তু ভুলেও সিলেট যাবেন না। রাতের খাবার দাবার শেষ করে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে দেখা মিলল সাগর আর অয়নের। কিন্তু সব আসার পরও কি যেন একটা কমতি ছিল। তারপর হঠাৎ মনে হলো চা তো খাওয়া হয় নাই। তারপর শুরু হলো আমাদের ঘুরুঘুরি। আর এই ঘুরুঘুরিটা ওর সারা রাত করতে হবে, কারণ রাতে তো আর বাসায় ব্যাক করা যাবে না। আর ওইদিকে ততক্ষণে সিলেট শহরে চলে আসে পুরো দিওয়ালির ভাইব। সিলেট শহরটা পুরো বোমের শব্দে কাঁপছিল। তবে আমি একটা টাকারও বোম ফুটে নাই, কারণ ওরা ফুটালে যে সাউন্ডটা হবে আমি ফুটালে সেম সাউন্ড হবে। তাহলে কেন আমি বোমের পিছনে টাকা নষ্ট করবো? তবে সব পাগলরা যখন এক জায়গায় আছি, কোনো না কোনো কাণ্ড তো হবেই। কোনো কাণ্ড না হলে তো ঘুরুঘুরিটা সম্পূর্ণ হবে না। তবে যাই হোক, মন ভরে ঘুরুঘুরি করলাম, ইচ্ছা মতো একজন আরেকজনের পিছনে আঙ্গুল দিলাম। তারপর ক্লান্ত হয়ে সোজা চলে গেলাম সাগরের বাসায়। আর ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারও চলে আসি আমরা পাগলামি করতে। কিন্তু পাগলামি করতেও তো একটা শৈলী এনার্জি প্রয়োজন। তাই সাগরের ডিমান্ড ছিল কলা। আর কলাকে তাদের ওরা পুরো প্লাস হয়ে যায়, তারা চলে আসে তাদের আসল রূপে। তবে আমি একটা জিনিস অনুভব করি, দিওয়ালিতে সিলেট আসা কখনো মিস দেওয়া যাবে না। সিলেটে পুরো 1000 বাইক থেকে দিওয়ালিতে আমি আর কোনো জায়গায় এরকম পাইনি। একজন পুরো ব্যাগ ভর্তি করে বোম নিয়ে হাঁটতেছে। আর ভোরবেলার কথা কি বলবো, ভোরবেলা পুরো মজাই ছিল অন্যরকম। আর সিলেটের মানুষ কালী পুজোতে ভোরবেলা কি করে তা দেখতে চাইলে চোখ রাখবেন নেক্সট এপিসোডে। আচ্ছা, সুখে থাকবা।